পরিযায়ী শ্রমিক সমস্যা, ভূমিপুত্র সংরক্ষণ এবং গঙ্গা ভাঙন সমস্যার স্থায়ী সমাধান সহ মোট 6 দফা দাবিতে ডেপুটেশন দিল বাংলা পক্ষ। মালদহ সাংগঠনিক জেলার উদ্যোগে সংগঠনের সদস্যরা বৃহস্পতিবার শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে জেলা প্রশাসন ভবনে পৌঁছায়। সেখানে জেলা শাসকের কাছে স্মারকলিপি পেশ করেন সংগঠনের প্রতিনিধিরা। বাংলার পক্ষে দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মালদা জেলার পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় সুনির্দিষ্ট ব্যবস্থা, ভূমিপুত্র কর্মসংস্থানে অগ্রাধিকার ও সংরক্ষণ নীতি প্রয়োগ, গঙ্গা ভাঙন সমস্যা চিরস্থায়ী ও কার্যকর সমাধান। সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে এই দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে, যার ফলে জেলার সাধারণ মানুষের জীবন নেমে এসেছে চরম দুর্ভোগ। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট, বাংলার কথা। বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে কেন? বাংলার প্রশাসন তুমি জবাব দাও। আমার মাটি আমার মা। আজকে মালদা বাংলা পক্ষের তরফ থেকে আজকে ডিএম অফিসে আমাদের আজকে ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশে যে বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে বাইরের প্রশাসন দ্বারা হেনস্থা করা হচ্ছে, সেখানে বাংলার কাজ আছে কিন্তু বাঙালি কাজ পাচ্ছে না, সেই সমস্ত দাবিতে আজকে আমরা ডেপুটেশন দেব। আর এক হচ্ছে আমাদের 2 পৌরসভা, সেই পৌরসভাতে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে। এর আগে আমরা 2 পৌরসভাতে ডেপুটেশন দিয়েছি, সেটাকে যাতে বাস্তবায়িত করা হয় তাই জন্য আজকে আমরা ডিএম সাহেবকে ডেপুটেশনের জন্য কর্মসূচি নেওয়া হয়েছে। এবং 90% ভূমিপুত্র বাংলা বাঙালিদেরকে 90% কাজ দিতে হবে, এই বিভিন্ন বিষয় নিয়ে। এবং গঙ্গা ভাঙন, যে গঙ্গা ভাঙন আমরা দেখে যাই যে প্রতি বছর গঙ্গা ভাঙন নিয়ে বহু মানুষ সমস্যার সম্মুখীন হয়, সেই গঙ্গা ভাঙন যাতে রোধ করা যায় এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ডেপুটেশন দেব। তারপরে হচ্ছে গাজলে দমকল বা অগ্নি নির্বাপক, সাথে সাথে কালিয়াচকে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবস্থা বা অগ্নি নির্বাপক দমকল কেন্দ্র যাতে খুব দ্রুত বাস্তবায়িত করা হয়, তাই জন্য এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা জেলা শাসকের দপ্তরে আমরা হাজির হয়েছি।